স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে যাবার পরে এই প্রতিক্রিয়াটা সন্তানের মধ্যে আসে। সন্তানের উপরে প্রতিক্রিয়াটা ধীরে 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 বাড়তে থাকে। একটা পর্যায়ে সন্তান হয় বাবাকে ভালোবাসে, না হয় মাকে ঘৃণা করে, আর না হয় মাকে ভালোবাসে, না হয় বাবাকে ঘৃণা করে। সন্তান যদি মায়ের কাছে বড় হয় তাহলে সে সারা জীবন ওই বাবাকে ঘৃণা করতে থাকে। আর সন্তানটা যদি বাবার কাছে বড় হয় ওই সন্তানটা মাকে ঘৃণা করতে থাকে। আমাদের একজন বক্তা ছিলেন, মারা গেছেন, নাম বললে চিনবেন। মারা গেছেন সঙ্গত কারণে তার দুইটা বিবাহ। প্রথম স্ত্রীর সাথে তার তালাক হয়ে গেল। ওখানে একটা মেয়ে সন্তান ছিল তার। ওই মেয়েটাকে দেখার জন্য সে বহুদিন পরে গিয়েছিল। আর একটা লোক ওই মেয়েটাকে দত্তক পালতো। আলেম বাবা সন্তানকে দেখতে গেছে, তার মেয়েটা তার বাবাকে জুতা দিয়ে পিটাইছে। তালাকটা খুব ভয়াবহ। এটাও একটা ফাসাদ আমাদের সমাজের মধ্যে, বড় ধরনের ফাসাদ। যুবক যারা আমার ওয়াজ শুনতেছেন, এই কথাটাকে কলিজার ভিতরে করে ধরে নিয়ে বাড়ি পর্যন্ত যাবেন। মা বোনরা যারা আমার কথাগুলি শুনতেছেন, তালাকের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা এই কথাগুলি ভালো করে মনে করে রাখবেন। এই তালাকটা শুধু নিজের উপরে আসে না, সন্তানদের উপরে এক বড় এফেক্টস পড়ে। শুধু সন্তান না, পরিবারের উপরেও পড়ে। ও মুসলমান, আল্লাহর নবী উম্মতকে কত সুন্দর করে শিখাইলেন, উম্মত তোমার স্ত্রীর সাথে যদি বেমানান হয়ে যায় তাহলে তুমি তার সঙ্গে কথা বন্ধ করে দাও। কথা বন্ধ করার পরে তোমার স্ত্রী যদি তোমার প্রতি আকৃষ্ট না হয় তাহলে তার থেকে তুমি বিছানা জুদা করে দাও। তার মানে এরকম না যে আপনার স্ত্রীকে আপনি বাপের বাড়ি পাঠাই দিবেন আর আপনি আপনার নিজের বাড়ি থাকবেন, অথবা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়ি রেখে আপনি অন্য জায়গায় চলে যাবেন। বিষয়টা এরকম না, একই ঘরের মধ্যে বিছানা আলাদা হবে। হযরত ফাতেমার সাথে আলীর ঝগড়া হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনটা বেজার করে বের হয়ে চলে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হইয়া মসজিদে নববীতে আইসা মাটির মধ্যে হযরত আলী শুয়ে রয়েছে, মাটির মধ্যে। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, তোমার যদি কঠিন রাগ হয়ে যায় তুমি রাগকে কিভাবে কন্ট্রোল করবা? তোমার রাগ যদি এসে যায় তুমি দাঁড়ায় থাকলে তুমি বইসা পড়বা। বসার পরেও যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে বসার থেকে তুমি মাটির মধ্যে শুয়ে পড়বা, বিছানায় না, মাটিতে। আল্লাহ রাসূল এই রূহানি চিকিৎসা দিয়ে গেলেন। হযরত আলী মসজিদে নববীর মাটির মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী গেলেন ফাতেমার বাড়ি। ফাতেমা রে, আমার আলী কই? দেখেন শ্বশুরের ভূমিকাটা কি। আমরা যারা শ্বশুর হবেন, যারা শ্বশুর হয়েছেন তারা শুনে রাখেন, মেয়ের সংসার বাঁচানোর জন্য শ্বশুরের একটা ভূমিকা থাকতে পারে, শাশুড়ির ভূমিকা আছে। আল্লাহর নবীজি গেলেন ফাতেমার বাড়ি, ডাক দিলেন, ফাতেমা আমার আলী কই? বলে, আব্বা জান আজকে একটা ভুল হয়ে গেছে। কি ভুল করছো ফাতেমা? আপনার আলীর সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে। আপনার আলী মন বেজার করে ঘর থেকে বের হয়ে কোথায় যেন চলে গেছে। আল্লাহর নবী সাথে সাথে ধমক দিলেন, এই ফাতেমা করছো কি? একসাথে বলবেন না, মারহাবা। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা আমার আলী কই? বলে, আব্বা জান বের হয়ে গেছে, কোথায় গেছে বলতে পারি না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসছেন। খুঁজতে 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 জামাই খুঁজতে বের হয়ে গেছে। একসাথে বলবেন না, মারহাবা। জামাইরে খুঁজতে, রাগ মিটানোর জন্য খুঁজতে খুঁজতে এসে দেখে মসজিদে নববীর মধ্যে মাটির মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহর নবী কাছে বসলেন। শ্বশুর যখন কাছে বসে, এখন আপনারা বলেন জামার কি আর রাগ আছে? শ্বশুর কাছে বসে ডাক দিতেছি, আবা তুরাব, ও মাটিওয়ালা উঠেন আর মাটির মধ্যে শুয়ে থাকেন না, আসেন। মারহাবা করেন। হাত ধরে টান দিছে। হযরত আলীর মন নরম হয়ে গেছে, ঝগড়া ফাসাদ শেষ। এটার নাম শ্বশুর। শ্বশুরের মতো হওয়া লাগবে।
এই জন্য বিয়েটা করার আগে হিসাব কিতাব করে বিয়ে করা লাগে। আপনারা খালি চামড়া সুন্দর দেখলে পাগল হয়ে যান, চামড়া সুন্দর দেখা যাবে না রে ভাই, চরিত্র সুন্দর দেখা লাগবে আগে। কথা কোন ঠিক কিনা? ছেলে পাইলেই খালি মাইয়ে দিবেন না, আগে দেখতে হবে ছেলের চরিত্র ভালো কিনা। গরিব যদি হোক তাও সমস্যা নাই, গাঞ্জুটি হিরোইনসি বাপ চরিত্র ইফটিজিং ওয়ালা এরকম পোলার কাছে যদি মাইয়া বিয়ে দেন তাহলে আপনার মেয়ের জীবন চরিত্র নষ্ট হয়ে যাবে। অতএব নেশাখোর আর বদ চরিত্র বিয়াদব এদের এইরকম ছেলেদের কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। যদি বিয়ে দিয়ে দেন তাহলে আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। চরিত্রবান ছেলে দেখে আপনি মেয়ে বিয়ে দিয়ে দেন, ও গরিব হোক আপনার মেয়ে সারা জীবন সুখে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এরা ছিল মুসলমান, এরা মুসলমান, এরা মানুষ, এরা মুসলমান, এরাই হলো অরিজিনাল আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এরা আল্লাহর অরিজিনাল প্রতিনিধি, তারা আল্লাহর অরিজিনাল প্রতিনিধি, তারা আল্লাহর অরিজিনাল প্রতিনিধি, তারা আল্লাহর দেওয়া সব আইনগুলি তারা মানছে। আল্লাহ রাসূল বলেন, উম্মত কিয়ামতের ৭২টা আলামত হবে, তার একটা আলামত ওয়াদাউল আমানা, উম্মত আমানতের খেয়ানত বাড়তে থাকবে, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে। এত পরিমাণে খেয়ানত বাড়ছে, মসজিদ কমিটি মসজিদের টাকাও চুরি করে খায়, এরকম বহু কমিটির চোর ধরা পড়ে গেছে। কি কথা কন না কে? হবিগঞ্জের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান কথাগুলি। কিয়ামতের আলামত চলতেছে, আমানতের খেয়ানত চলতেছে। আজ আমানতের খেয়ানত, এত বড় আমানতের খেয়ানত ভাইজান খুব মনোযোগ দিয়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন খলিফা, কত বড় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কত বড় খলিফা। বর্তমানে ইরান, তারপরে ইরাক, এরপরে কুয়েত, ওমান, ইয়ামান, সিরিয়া, লেবানন, লিবিয়া, জর্দান, সৌদি আরব, বাহরাইন, কাতার, তারপরে দুবাই, এরপরে আপনার কি বলে সংযুক্ত আরব আমিরাত, পুরা মিডল ইস্টের বিরাট একটা অংশ, বাংলাদেশের কয়েকশো দেশের সমান একটা দেশের তিনি খলিফা ছিলেন হযরত ওমর। স্ত্রী এসে বলতেছে, স্বামী আমার ঈদের কাপড় কিনবো, কিছু পয়সা করে দেন, বাচ্চাদের কাপড় কিনা লাগবে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি একজন খলিফা মাত্র, বাইতুল মাল থেকে মাসিক আমার একটা বেতন ধার্য হয়। বিবি রে, ওই টাকা দিয়ে আমার বাচ্চাদের ভরণ পোষণই শেষ হয় না, বাচ্চাদের সংসার মাস গেলে আমার খরচা পুষে না, আমি ঈদের কাপড় কেনার মতো অতিরিক্ত কোনো পয়সা আমার কাছে নাই। নবীর উম্মত খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, পৃথিবীর এত বড় অঞ্চলের খলিফা হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বিবি, যাহা মাসে পায় ভরণ পোষণ খেয়ে তো শেষ হয়ে যায়, অতিরিক্ত কোনো অর্থ আমার কাছে নাই। আমি এই তোমার সন্তানদেরকে কাপড় কিনে দিতে পারবো না। হে বিবি ডাক দে বলো, স্বামী গো, তাহলে অর্থমন্ত্রীর কাছে আপনি চিঠি লেখেন, আগামী 1 মাসের বেতন যেন আপনাকে অগ্রিম দিয়ে দেয়। এটাও তো একটা সুযোগ আছে, আপনি অগ্রিম বেতন এনে বাচ্চাদের ঈদের কাপড় কিনে দেন। আহা, অর্থমন্ত্রীকে জানেননি? তার নাম আবু উবাইদা ইবনু জাররার রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী যে 10 জনকে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেই 10 জনের মধ্যে একজনের নাম আবু উবাইদা, অর্থমন্ত্রী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার। যেমন রাষ্ট্রপতি তেমন অর্থমন্ত্রী, কায়দাটা
কাহিনীটা কি দেখেন, যেমন খলিফা তেমন অর্থমন্ত্রী, দুইজন দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। রাসূল বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া মা উম্মাত, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আখিরাতে যদি মুক্তি পেতে চাও, দুনিয়ায় যদি তুমি শান্তিতে জীবন যাপন করতে চাও, ফাসাদ থেকে যদি তুমি মুক্ত থাকতে চাও, তাহলে তোমরা আমি নবীর সুন্নাহ মানবা, আমি নবীর সুন্নাহ মানবা। আমি নবীর সুন্নাত মানার পরেই তোমরা আরেকজনের সুন্নত মানবা। তার একজনের নাম আবু বকর, অন্যজনের নাম ওমর, অন্যজনের নাম আলী, অন্যজনের নাম উসমান জিন্নুরাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাকে বলা হয় আল্লাহ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন। তোমরা আমার সত্যনিষ্ঠ হেদায়েতপ্রাপ্ত খলিফা খুলাফায়ে রাশিদকে তোমরা তাদের সুন্নত আদর্শকে আঁকড়ে ধরে রাখবা, দাঁত দিয়ে কামড় দিয়ে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহ হবে না, তোমরা গুমরাহ হবে না, তোমরা গুমরাহ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। ইসলামের ইতিহাসে ইসলামিক আইনে 4 জনের উপরে একসঙ্গে স্ত্রী রাখা হারাম, 4 জনের উপরে একসাথে স্ত্রী রাখা ইসলামে হারাম। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন মাসনা সুলাসা রুবা বলে, একসাথে 4 জন স্ত্রীর উপরে স্ত্রী রাখা যাবে না। তারপরে আপনি 4 জন রাখতে পারবেন যদি স্বাস্থ্যগত দিক থেকে আপনি 4 জনকে পুষাইতে পারেন, তাদের অধিকার যদি আপনি সংরক্ষণ করতে পারেন, যদি অন্তর থেকে 4 জনকে সমান ভালোবাসা দিতে পারেন, যদি অর্থনৈতিকভাবে 4 জনকে যদি সমানভাবে আপনি সুযোগ সুবিধা দিতে পারেন, তারপরে আপনি একসাথে 4 জনকে রাখতে পারবেন, ইসলাম অনুমতি দেয়। নতুবা আল্লাহর কোরআন বলেছে তোমার একটাই স্ত্রী তোমার জন্য যথেষ্ট। মুসলমান, কিন্তু আর বড় আফসোস আছে, ওই আরব বিশ্বের ভিতরে এত পরিমাণে বউ, এক একজনের বউ আছে 15টা, কারো 20টা, কারো 22টা, কারো 30টা, এত স্ত্রী, অধিক পরিমাণে স্ত্রী রাইখা আজকে যারা আমার দেশে এসে মাসলা বাতাইতেছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলতেছেন, বিবিরে ঠিক আছে আমি অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছি, দাঁড়াও। অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, অর্থমন্ত্রী আগামী 1 মাসের বেতনটা আপনি দয়া করে আমাকে আগাম দিয়ে দেন, বাচ্চাদের ঈদের কাপড় চোপড় কেনা লাগবে। অর্থমন্ত্রী চিঠিখানা পড়লেন, চিঠিখানা পড়ার পরে অর্থমন্ত্রী দরখাস্ত পড়ার পরে অর্থমন্ত্রী আফসোস করলেন, আহা, অর্থমন্ত্রী চোখের পানি ছেড়ে দেখে কেঁদে ফেলেন, আহা, এত বড় খলিফাতুল মুসলিমিন ওমর, তার ঈদের কাপড় চোপড় কেনার মতো পয়সা ঘরে নাই। উনি কেঁদে ফেলে দিলেন, কেঁদে কেঁদে আরেকখানা চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন আমি অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ আপনাকে বলতেছি, আপনাকে আগামী 1 মাসের বেতন আমি আগাম দিয়ে দিব বটে, কিন্তু 2টা বিষয়ের গ্যারান্টি আপনি যদি আমাকে দিতে পারেন। 1 নম্বর গ্যারান্টি, আগামী 1 মাস পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন কিনা। চিন্তা করেন তো, আরে মুসলমান কি জিনিস, আগামী 1 মাস পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন কিনা, যদি গ্যারান্টি দেন। 2 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খেলাফতের আসনে খলিফা হিসেবে রাখবে কিনা। যদি গ্যারান্টি দিতে পারেন খলিফা, তাহলে আগামী 1 মাসের বেতন আপনাকে আগাম দিয়ে দেব। চিঠিখানা পরে হযরত ওমর মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সাহাবীরা মনে করলেন হযরত ওমর বুঝি মন বেজার করে ফেলছে। সাহাবীরা লক্ষ্য করলো আমিরুল মুমিনিন কাঁদেন কেন। আমিরুল মুমিনিন বলতেছেন, ও সাহাবীরা, আমি কাঁদতেছি খুশির আতিশয্যে যে আল্লাহ আমাকে এমন একজন অর্থমন্ত্রী দিয়েছেন,
যিনি তার পরিপূর্ণ আমানতের খেয়ানত না করে পরিপূর্ণ দায়িত্ব পালন করতেছে। আমি ওমরের মধ্যে খলিফার দিকে না তাকিয়ে তিনি এমন একটা উত্তর আমাকে দিয়েছেন যে উত্তরের জবাব আমার হাতে নাই। আগামী 1 মাসের জন্য আমি গ্যারান্টি দিতে পারবো না আমি বাঁচবো কিনা, আর মুসলমান আমাকে খেলাফতে রাখবে কিনা তারও গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি দিতেই পারলাম না, আগামী 1 মাসের বেতন আমি পাবো না। অর্থমন্ত্রীর আমানতের দিকে তাকাইয়া আমি ওমর খুশি রাতিসজ্জে কাঁদি। যতদিন অর্থমন্ত্রী এরকম দুনিয়াতে থাকবে, মুসলমানদের মধ্যে মুসলমান কোনোদিন মাথা নত করবে না, মুসলমান সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর পরে মালিক আবার আসছে। আসার পরে বলতেছে, মুবারক আমাকে আনারের বাগান থেকে একটা টক আনার এনে খাওয়াও। মুবারক আনার আনতে গেছে। মুবারক আনার নিয়ে আসলেন, কিন্তু আনারটা টক হলো না, আনার হলো মিষ্টি। মালিক ডাক দিয়ে বলে, মুবারক তোরে এই বাগান পরিচর্যা করতে দিলাম, কোনটা আনার টক হবে মিষ্টি হবে বুঝিস না, আমার আনার আনতে বললাম টক, তুই এনে দিলি মিষ্টি, কারণটা কি? মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মালিক আমি কি করে বুঝবো কোনটা টক আর কোনটা মিষ্টি? বলে, বেটা বলিস কি, 6 বছর ধরে বাগান পরিচর্যা তুই করিস, দেখাশোনা করিস, তুই জানিস নাকি আমি জানবো? মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, মালিক ক্ষমা করে দিবেন, 6 বছরে আনারের বাগান আপনি দেখতে বলেছেন, পরিচর্যা করতে বলেছেন, খাইতে বলেন নাই। আমি 6 বছর আনারের বাগান পাহারা দিয়েছি, আমি একটা আনার কোনোদিন খাইয়ে দেখি নাই কোনটা কোনটা মিষ্টি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে মালিক ডাক দেখে, মুবারক বলিস কি, 6টা বছর বাগান পাহারা দিচ্ছ, একটা দিনের জন্য কি তুমি বাগানের ফল খেয়ে দেখো নাই? বলে, মালিক ফল তো খাইতে বলেন নাই, পাহারা দিতে বলেছেন। আমি 6টা বছর ধরে আনারের বাগান আমি পাহারা দিয়ে যাচ্ছি, একটা ফল আমি কোনদিন খেয়ে দেখি নাই কোনটা টক কোনটা মিষ্টি। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন প্রতিনিধি হইলাম, কি প্রতিনিধি আমরা হইলাম, মারামারি কাটাকাটি রক্তপাত আমরা ছাড়তে পারলাম না, অশান্তি বিশৃঙ্খলা আমরা ছাড়তে পারলাম না। মনোযোগ দেন, কোরআন বলতেছে, তখন ফেরেশতারা আল্লাহকে জবাব দিয়ে বলল, আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহর কোরআনের ভাষায় ফেরেশতারা বলতেছে, ইয়া রব এমন জাতি কি আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন, এমন প্রতিনিধিকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে ফাসাদ বাঁধাবে। ফাসাদ, অ্যাটেনশন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দুনিয়ার মধ্যে ফাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, দুষ্টুমি করবে তারা দুনিয়ার মধ্যে। ফেরেশতারা কিন্তু বলে নাই রব তারা নামাজ পড়বে না, তারা রোজা রাখবে না, তারা হজ করবে না, তারা যাকাত দিবে না, এই কথা কিন্তু ফেরেশতারা বলে নাই। ফেরেশতারা একটা শব্দ বললেন, মাইয়ুফসিদু ফিহা, ওই দুনিয়ার মধ্যে তারা ফাসাদ করবে। সর্বপ্রথম ফাসাদের কথা আল্লাহ বলছেন। ফেরেশতারা বললেন, আল্লাহ এ জাতি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ফাসাদ করবে, মারামারি করবে, হিংসা বিদ্বেষ করবে, ঝগড়া বিবাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে। আজকে আপনি যদি দেখেন সারা পৃথিবীর মধ্যে এমন কোন গ্রাম নাই যেই গ্রামে ফাসাদ না আছে, এমন কোন পরিবার নাই
যে পরিবারে ঝামেলা না আছে, ভাই ভাইয়ের মধ্যে ফাসাদ, স্বামী স্ত্রীর মধ্যে ফাসাদ, বাবা ছেলের মধ্যে ফাসাদ, সন্তান মায়ের মধ্যে ফাসাদ। কি কথা বলেন, ঠিক না বেঠে? সব জায়গায় ফাসাদ, সব জায়গায় অশান্তি বিরাজমান, সব জায়গায় অশান্তি বিরাজমান। আল্লাহ চায় বান্দা শান্তিতে থাকুক, আল্লাহ চায় বান্দা সুখে থাকুক, আল্লাহ চায় বান্দা ফাসাদ মুক্ত থাকুক, কিন্তু এই বান্দা ফাসাদ বাঁধায়, অশান্তি বাঁধায়। আমার সমাজে একদল মানুষ আছে বাজান, চগলখোর। চগলখোর, শুয়োরের গোশত যেমন হারাম, কুত্তার গোশত যেমন হারাম, এটার বলে কুত্তাখোর, হারামখোর। আবার আছে নেশাখোর, আবার আছে জেনাখোর, আবার আছে বাজানো কি বলে আপনার চগলখোর। গীবতখোর, চগলখোর, জেনাখোর, হারামখোর, এগুলি সব একই খোর। চগলখোর যারা, তারা সমাজের ভিতরে একজনের দোষ আর একজনের কাছে বইলা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়ায়, অশান্তি বাঁধায়, ঝগড়া মারামারি সৃষ্টি করে। যার কারণে দেখবেন বিরাট বড় বড় মারামারি হয়। মারামারি কিন্তু বড় বড় মারামারি বড় বড় কারণে হয় না, ছোট্ট বিষয় নিয়ে মারামারির সূত্রপাত হয়। ছোটখাটো বিষয় নিয়ে ফাসাদ শুরু হয়ে ওই ফাসাদ বিরাট বড় আকার ধারণ করে, বিরাট বড় আকার ধারণ করে। ওই ফাসাদ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ফাসাদ করেছিল তার নাম হাবিল আর কাবিল, দুই ভাই। হ্যাঁ বন্ধু, কাবিল ছিল খুব বদমাশ, হাবিল খুব ভালো লোক ছিল। কাবিল হাবিলকে হত্যা করলো, ভাই ভাইকে হত্যা করলো। পৃথিবীর সর্বপ্রথম ভাই ভাইকে হত্যা শুরু হয়ে গেল। এর আগে কোনো মানব জাতির মধ্যে কোনো মার্ডার ছিল না, ভাই ভাইকে হত্যা শুরু হয়ে গেল। সর্বপ্রথম ফাসাদ শুরু হলো একটা নারী নিয়ে। সুন্দরী রূপসী নারীকে কেন্দ্র করে ফাসাদ শুরু হলো। এই উম্মাত জাতি এই ফাসাদ থেকে মুক্ত থাকে, সেই জন্য আমার আল্লাহ নারী জাতির পর্দার ব্যবস্থা করলেন। একসাথে বলা যাবে মারহাবা। কিসের ব্যবস্থা করছে? পর্দা। কিন্তু আমার দেশের নারী জাতি পর্দা করে না, তারা থাকে বেপর্দা। নারী জাতির পর্দার ব্যবস্থা করলেন আল্লাহ, কিন্তু নারী পর্দা করে না। নারীর পর্দা আজকে নাই, যার কারণে অনেক বড় বড় ফাসাদ। সারা বাংলাদেশে হাজার হাজার তালাক। যারা বিয়ে পড়ায় কাজীকে জিজ্ঞেস করবেন, কাজী বিয়ে পড়াচ্ছেন কেমন? কাজী বলবে যেমন পড়াচ্ছি তেমন সারাচ্ছি। ইসলাম আমাকে আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছে, এমন কিছু শিখিয়েছে যা অবিস্মরণীয়, স্মরণের পর স্মরণ, কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকে। রাসূল করিমের দর্শে বসে সাহাবে کرام কি মানুষ হয়েছিলেন! হাই হাই, সাহাবতে থেকে সাহাবীরা কি মানুষ হয়েছিলেন, কি আমানত ওয়ালা হয়েছিলেন। যারা দিন দুপুরে মানুষ জবাই করত, দিন দুপুরে ডাকাতি করত, জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটি খুঁড়ে চাপা মাটি দিয়ে কবর দিত। তাদের হৃদয়টা কত পাথরের মতো শক্ত ছিল, নিজের বাচ্চা সন্তানকে কবর খুঁজে মাটির ভিতরে দিয়ে চাপা মাটি দিয়ে দাফন করে। তো তাদের হৃদয়গুলি কত কঠিন এবং শক্ত ছিল। এই শক্ত এবং কঠিন হৃদয়গুলি রাসূল করিমের সোহবতে থেকে 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 মোমের মতো নরম হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি রাসূলের প্রশংসা আপনাকে কি করে বুঝাবো? আমার দেশের কিন্তু লেতা ফেতা সাতা ফেতা আছে, এগুলো রাসূল করিমের শান খুঁজে পায় না। এই সবকটা শয়তানের দালাল, সবকটা ইতুর, একবারে শেষরা, শেষরা চড়েছে তো শেষরা, শেষরা কোথাকার, এগুলো শেষরা বলবে হইতে কিছু কিনা। সারা কোরআন শরীফ আল্লাহ রাসূলের সম্মানের দলিল।
আল্লাহর পবিত্র জবানে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আর কি দলিল লাগবে আপনার? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহর জবানে আল্লাহ বলতেছেন আপনি মহান চরিত্রের আধার। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে। তার মানে এইরকম চরিত্রওয়ালা কখনো জন্ম নেয় নাই, আর কখনো জন্ম হবেও না। কোন মায়ের পেট থেকে এরকম চরিত্রওয়ালা সন্তান কোন মা জন্ম দেয় নাই, আর দিতে পারবে। তিনি আমাদের মা। আল্লাহর ভাষায়, আল্লাহর ভাষায় আমাদের নবী সেই নবী। হাসরের মাঠ কায়েম হয়। কত বড় মাঠ! বাংলাদেশের ফুটবল খেলার মাঠের সময় আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি দুনিয়াতে জন্ম হবে, এই সব মানব জাতিগুলি হাসরের মাঠে উত্থাপিত হবে। সব মানুষগুলি হাসরের মাঠে উত্থাপিত হবে। সৃষ্টির প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত জিন, সব জিন জাতিগুলি স্ব আকৃতি নিয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। সৃষ্টির যত ফেরেশতা আছে, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য কোটি এক অগণিত কোটি যে ফেরেশতা স্ব আকৃতিতে আল্লাহর সামনে মেহশরের মাঠে দাঁড়াবে। কত বড় ফেরেশতা! একটা ফেরেশতার বর্ণনা দিয়ে যায় শুধু জিব্রাইল। হযরত জিব্রাইলের 600টা পাখা আছে। একটা পাখা দিয়ে একটা বাড়ি মারলে দুনিয়ার জমিন থেকে আসমানে যাইতে জিব্রাইলের সময় লাগে না মাত্র 1 সেকেন্ড। বাকি 599 পাখা জিব্রাইল ব্যবহার করতে হয় না। হযরত জিব্রাইলের মাথার উপরে সৃষ্টির সব পানি যদি আপনি ছেড়ে দেন, বা পৃথিবীর মধ্যে মহাসাগর আছে 7টা, আনুষঙ্গিক আরো ছোট বড় সাগর আছে, নদী নালা আছে। এই জমিনের নিচে আরো আরেকটা জমিন আছে, সেই জমিনের সাগর আর মহাসাগর আছে। ওই জমিনের নিচে আরো আরেকটা জমিন আছে, সেই জমিনের সাগর আর মহাসাগর আছে। ওই জমিনের নিচে আরো জমিন আছে, মোট 7টা জমিন। এই 7টা জমিনের মধ্যে সাগর আর মহাসাগর আছে। সব সাগর মহাসাগরের পানি যদি জিব্রাইলের মাথার উপরে ছেড়ে দেন, পানি পড়ে 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 পায়ের টাকটুক নিচে আসার আগে সমস্ত পানিগুলি নিঃশেষ হয়ে যাবে, কিন্তু জিব্রাইলের টাকনুর নিচে পানি আসবে না। জিব্রাইল যদি এত বড় হয়, এত বড় জিব্রাইল আল্লাহর আদালতে মেহশরের সামনে দাঁড়াবে, ছোট বড় সমস্ত ফেরেশতারা দাঁড়াবে, তাহলে এবার বুঝেন তো হাসরের মাঠটা কত বড় হবে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, হাবিব উম্মতকে বলেন সেই বিচার দিনের মালিক আমি আল্লাহ। সেই দিনটা কত বড় হবে। কোরআন বলে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলেন মেহশরের দিন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট। একটা সেকেন্ড করে 60 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, একটা মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, একটা ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত। তার 365 দিন পার হইলে একটা বছর হয়। একটা বছর করে ওই রকম 50,000 বছর পার হলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ, শাফিউল মুজনিবিন আমার নবী, সেই দিনে রব্বুল আলামিন আমার আল্লাহ, আর রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী। সেই দিনের আরশে ওয়ালা আমার আল্লাহ, মাকাম
মাকামে মাহমুদ ওয়ালা আমাদের নবী। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই দিন ধনী আর দরিদ্র, অভাবী আর মিসকিন, বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি, বিরাট বড় বড় ক্ষমতার পয়সাওয়ালা উলঙ্গ হইয়া আল্লাহর সামনে মাথা নত করে সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, একটা পয়সার দাম তাদের হাসরের মাটি হবে না। কেউ জিজ্ঞাসাও করবে না, কেউ তালাশও করতে যাবে না, খুঁজতেও যাবে না। সেই দিন কোনো দাম নাই, কোনো মূল্য নাই। দুনিয়ার কোটি কোটি টাকার মালিক সেই দিন উলঙ্গ হয়ে আল্লাহর আদালতের সামনে সিজদায় পড়ে নফসি 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 বলে কাঁদতে থাকবে। কেউ তারে খুঁজতে যাবে না, দেখতে যাবে না। 4 পয়সাও তার মূল্য হবে না, 1 পয়সাও তার মূল্য হবে না, একটা আনাও তার মূল্য হবে না, একটা বিন্দু তার মূল্য হবে না, একটা অণু পরিমাণ তার কোনো দাম কিয়ামতের মাঠে থাকবে না। সেই দিনে আল্লাহ ধনী দেখবে না, দরিদ্র দেখবে না, অভাবী দেখবে না। বিরাট বড় পারমাণবিক বিজ্ঞানী, আল্লাহর আদালতে 4 পয়সাও দাম নাই। বিরাট বড় ডক্টর, আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য নাই। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, না ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর, না হার্ভার্ড অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর, না পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিজীবী, না পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রপতি, না জাতিসংঘের মহাসচিব, না পৃথিবীর শ্রেষ্ঠ কোন সেনাবাহিনীর সেনাপ্রধান, আল্লাহর আদালতে 4 পয়সাও দাম নাই। আল্লাহ বলতেছেন ওই দিন দাম কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই দিন দাম নিশ্চয় আমি আল্লাহর কাছে সেই সম্মানিত হবে। দুনিয়ার ভিতরে যার অন্তরে তাকওয়া বেশি, রিকশাওয়ালাও হতে পারে, দিন মজুর হতে পারে, অনেক টাকার মালিক হতে পারে। ও যুবক, আপনাকে বলতেছি শুনিয়া যান, বিরাট বড় সাইকুল হাদিস হলেই নবী পাওয়া যাবে না, বিরাট বড় তেজস্বী বক্তা হলেই নবী পাওয়া যাবে না, বিরাট বড় পয়সাওয়ালা হলেও নবী পাওয়া যাবে না। পাকিস্তানের একজন যুবক কাঠ মিস্ত্রি, তার নাম ইলমুদ্দিন। ভারতের একজন লেখক রঙ্গিলা রসুল লেখে একটা বই লেখলো, বইয়ের মধ্যে বাজে বাজে কথা লেখলো। কথার মধ্যে লেখলো মোহাম্মদ অধিক বিয়ে করেছিলেন কাম পিপাসা নিবারণ করার জন্য। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এইরকম বাজে বাজে কথা লেখার পরে ওই সময় কোটি কোটি মুসলমান কারো অন্তরে দাগ বসলো না। ইলমুদ্দিন বলল না, হয় আমি মরবো না হয় ও মরবে। আমার রসুলকে এরকম বাজে বাজে কথা লেখলো, ওকে সারা যাবে না। ইলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি, মক্তবে কোন রকম পড়াশোনা করছে, নামটাও লিখতে পারতো না। তাও কাঠ মিস্ত্রি কি হেড মিস্ত্রি না, জুগাইল্লে মিস্ত্রি। অর্থাৎ জুগাইল্লে তো বুঝেন সহযোগী যাকে বলা হয়। সারাদিন পরিশ্রম করে যা রুটি রুজি করত, কোন রকম তার সংসার চলতো। একেবারেই দরিদ্র ইলমুদ্দিন, দাড়ি মোছ নাই। সুদূর পাকিস্তানের লাহোর থেকে রওনা হয়ে ভারতে আসার পরে ইলমুদ্দিন রঙ্গিলা রসুলের লেখককে হত্যা করে ফেললো। তখন ব্রিটিশ আমল চলে, পুলিশ তাকে অ্যারেস্ট করলো, ধরে নিয়ে গেল। জিজ্ঞেস করলো তুমি হত্যা করেছো? বলে হা। কি জন্য? বলে আমার রসুল সম্পর্কে বাজে কথা লেখছি, এই জন্য মেরে ফেলছি। তুমি কি ইচ্ছা করে করছো না পরিচিত হয়েছো? বলে না, আমি কারো দ্বারা পরিচিত হই নাই, আমি আমার নিজের ইচ্ছায় হত্যা করে ফেলছি। সারা বাংলা ভারতে হইচই পড়ে গেল। মামলায় 2 পক্ষে বিরাট বড় বড় উকিল, জজ, ম্যাজিস্ট্রেট, বড় বড় আইনজীবী যারা ছিল, 2 পক্ষেই লেগে গেল। মুসলিম আইনজীবী ইলমুদ্দিনকে বলতেছে, ইলমুদ্দিন তুমি শুধু একটা কথা বলবা। বলে কি কথা? আদালতকে বলবা আমি ওই সময় তাকে হত্যা করেছিলাম, আবেগতাড়িত হয়ে আমি হত্যা করেছিলাম, আমি বুঝতে পারি নাই। শুধু এই কথাটাও তুমি যদি বলো, তাহলে ফাঁসির কাষ্ঠ থেকে তোমাকে আমি নামাইয়া যাবজ্জীবন জেল হবে, পরে আমি জামিন করাই নিতে পারবো।
শুধু একটা কথা তুমি বলো, তাহলে বুঝেন তো উকিলের ধারার শেষ নাই। উকিল বলতেছে আমি তোমার ফাঁসির থেকে নামাবো, শুধু এই কথাটা তুমি বলবা। ইলমুদ্দিন গর্জন ছেড়ে বলল, উকিল, যার জন্য আমি হত্যা করেছি, যেই নবীর প্রেমের মালা আমি গলায় দিয়েছি, ওই নবীর জন্য আমি ইলমুদ্দিন ফাঁসির মালা গলায় দেওয়ার জন্য রেডি হয়ে আছি। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইলমুদ্দিনের ফাঁসির রায় হয়ে গেল, অনেক বড় ইতিহাস। ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসির দিন খান নির্দিষ্ট হয়ে গেল। ফাঁসির কাস্টে ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলবেন, আরো জোরে না, হয় না, আরো জোরে। মাদ্রাসায় পড়ে না, ভার্সিটিতে পড়ে না, কলেজে পড়ে না, হাই স্কুলে পড়ে না, কোন রকম মাকতুবের পরে একটা ছেলের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা এতই পরিমাণে আসছে, মুস্কি মুস্কি হাসে। বিচারক বলল, ইলমুদ্দিন মুস্কি হাসো, ভয় কি করে না? ইলমুদ্দিন বলল, কি করে ভয় করব? কিসের ভয় আমার? আমি যার জন্য ফাঁসির মালা গলায় নিচ্ছি, কিছুক্ষণ পরেই তো জান্নাতে আমি তার সাথে একত্রে মিলিত হব। ইলমুদ্দিনের জবাব, বিচারক, যে নবীর জন্য ফাঁসির মালা গলায় দিলাম, গত রাত্রিবেলা স্বপ্নে সেই নবী আমার সঙ্গে কথা বলে গেছে। না না, হয় না, আরো জোরে বলেন। যারা বলে নবী দেখে না, নবী আসে না, ওরা ইতর, তোর চাইতে ইতর দুনিয়াতে আর নাই। এই কথা বলেন ঠিক কিনা? ওটা শাস্ত্রী নবী, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, না সে আধ্যাত্মিকতা, না সে কোরআন হাদিসের কোনো জ্ঞান। বেটা শাস্ত্রা ইতর। শানের সালাত আপনাকে কি করে বুঝাবো আমি? ইলমুদ্দিন বলতেছে, সেই নবী গত রাত্রে আমার সঙ্গে স্বপ্নে কথা বলে গেছে, সুসংবাদ দিয়ে গেছে, কিছুক্ষণ পরে জান্নাতে তার সাথে মিলিত হব। আমি ইলমুদ্দিন কাঁদবো নাকি হাসবো? আমি কি জন্য কাঁদবো বলো তো? যার জন্য ফাঁসির মালা গলায় দিলাম, তার সঙ্গে কিছুক্ষণ পরে জান্নাতে দেখা হবে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে এটা নিয়ে যান। হাবিগঞ্জের মুসলমান, কঠিন বিরাট মেহশর কায়েম হয়ে যাবে সেই দিন। হায় হায় হায়, উপায় কি? সূর্য থাকবে মাথার মাত্র 1.5 থেকে 2 মাইল উপরে, যে সূর্যটা বর্তমানে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য হলো তত বিরাট। আহা, কি করে আমি আপনাকে বুঝাবো হাসরের মাঠটা কত কঠিন হবে, কত ভয়াবহ। ওই মাঠে আমাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কি জবাব সেই দিন আমরা দিব? যদি রব আমাদেরকে জিজ্ঞাসা করেন, কোনো জবাব আমাদের থাকবে না। দুনিয়ার একটা ছোট্ট মামলার জন্য কত দৌড় আপনি দৌড়ান, কত জনের কাছে যান, কত উকিল, কত মুক্তার, কত জনের উসিলা আপনি ধরেন এই মামলা থেকে খালাস পাওয়ার জন্য। দুনিয়ার একটা মামলা থেকে খালাস পাইতে পাইতে আপনার 2, 4, 5, 6, 7, 8 বছর চলে যায়। আহারে,
হাসরের মাঠে এরকম কত না মামলা আমাদের বিরুদ্ধে দাঁড় হয়ে যাবে, কি জবাব সেই দিন হবে? কে মামলা থেকে খালাস করবে? কত কঠিন সেই দিন হবে, কত ভয়াবহ সেই দিন তা আমাদের জন্য হবে সেই দিন। এই জন্য কঠিন হাসরের মাঠে দুনিয়ার অনেক সম্মানিতরা হাসরের মাঠে অপমানিত হবে। দুনিয়ার কত অপমানিত ব্যক্তি হাসরের মাঠে সম্মানিত হবে একটা মাত্র কারণে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সেই সম্মানিত হবে যার অন্তরে আল্লাহর ভয় বেশি হবে, তাকওয়া বেশি হবে। আল্লাহর ভয় যার অন্তরে বেশি, যার তাকওয়া বেশি হবে, হাসরের মাঠে সেই আল্লাহর কাছে সম্মানিত হবে। পৃথিবীর মধ্যে একজন রাসূলের সাহাবী, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, জীবনে হায়াত পাইছিলেন 250 বছর। সুবহানাল্লাহ বলা যাবে না? কত বছর? 250 বছর দুনিয়ার মধ্যে তিনি বেঁচে ছিলেন। প্রায় 200 বছর তিনি গির্জায় কাটানোর পরে আল্লাহ রসুলের সন্তান তিনি পেয়েছিলেন সালমান ফারসি। ওনার ইসলাম গ্রহণের ইতিহাসটা আরেক বড় লম্বা, আরেক দিন বলবো। সালমান ফারসি যখন কালেমা পড়লেন তখন তিনি বৃদ্ধ হয়েছেন, চুল দাড়িগুলি তার একেবারে সাদা হয়ে গেছে। উনি যখন ইন্তেকাল করলেন তখন ইরাকের গভর্নর ছিলেন। প্রত্যেক মাসে 6000 দিরহাম ওনার বেতন ছিল, 6000 দিরহাম। প্রত্যেক মাসে সালমান ফারসির বেতন ছিল 6000 দিরহাম। কিন্তু জানেন ওনার ইন্তেকালের সময় কি ছিল? একটা মাত্র জুব্বা, একটা মাত্র পাগড়ি, একটা মাত্র লাঠি, একটা মাত্র কাপ, একটা মাত্র পিরিচ, একটা মাত্র খানার বাসন। এইগুলি সামনে নিয়ে ওয়াসাল কান্নি বসে বসে কাঁদতেছে। সাহাবীরা বলল, হুজুর আল্লাহর নবী আপনাকে খুব ভালোবাসতো, রহমতের নবী আপনাকে খুব আদর করতো সালমান ফারসি, আপনি কি জন্য কাঁদেন? সালমান ফারসি বলল, আল্লাহ আমারে দীর্ঘদিন দুনিয়ার মধ্যে বাঁচায় রাখছে, এখন মৌতের ডাক আমার এসে গেছে, আমি এই দুনিয়াতে আর বেশি সময় বাঁচব না। কিন্তু আমি চিন্তা করতেছি আমার মাসুক আমার রাসূল বলেছেন কিয়ামতের মাঠে, কঠিন হাসরের মাঠে রাসূলের সামনে কোন মুখ নিয়ে আমি দাঁড়ায় যাব? আমি আল্লাহর নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে, হুজুর ভয় কিসের? কই দেখো আমার কত সম্পদ আজ জমা হয়ে গেছে। আল্লাহর নবী একটা সম্পদও দুনিয়ার থেকে নিয়ে যান নাই, অথচ আমার আজকে পাগড়ি হলো, আমার একটা জুব্বা আছে, আমার একটা আবা আছে। আবাটা তো চিনছেন, যেটা গায়ের উপরে পড়ে না আমাদের খতিব সাহেবরা ওয়াজ করে অথবা খুতবা দেয়, নামাজ পড়ায়, ওটাকে আবা বলা হয়, আরবের জাতীয় পোশাক। সমগ্র আরবরা বহু আগে থেকে ওই আবা গায়ে দেয়, এখনো আরবরা ওই আবা গায়ে দেয়, এটাকে আবা বলা হয়। এই আবা আমার একটা আবা, একটা জুব্বা, একটা পাগড়ি, একটা লাঠি। হযরত সালমান ফারসি বলেন একটা পানি খাওয়ার পিয়ালা আর একটা বাসন, কাঠের বাসন। এত সম্পদ আমার জমা হয়ে গেল, কিয়ামতের মাঠে রাসূলের সামনে আমি কি নিয়ে জবাব দিব? সাহাবা একরাম কাদের বলে, হুজুর সামান্য একটু সম্পদ, তার জন্য আপনি কাঁদতেছেন। সালমান ফারসি বলে, সাহাবীরা রে, আমার মাসুক আমার নবীর কাছে আমি কিয়ামতের মাঠে কি জবাব দিব? সাহাবীরা একটা অনুরোধ রাখি, আমার ইন্তেকালের পরে সবগুলো তোমরা আল্লাহর রাস্তায় দান করে দিবা। আল্লাহর রাস্তায় তোমরা দান করে দিবা। তারা কেমন করে রাসূলকে ভালোবাসছিলেন, দুনিয়া বিরাগী হইয়া, জাহিদ হইয়া, আল্লাহকে খুশি করার জন্য পাগল পারা হয়েছিলেন। যদি তাদের জীবনী আপনি দেখেন তো ফরিদি সাহেবকে মনে হয় মুসলমানই হয় নাই এখনো।
তাদের জীবনী পড়লে নিজেকে এতটাই অসহায় মনে হয় যে আমরা এখনো মুসলমানই হতে পারি নাই, তো আরো পরের কথা, আমরা তো এখনই মুসলমানই হতে পারি নাই। রাসূল পাওয়ার জন্য জীবন আর যৌবনের সব কিছু তারা উজাড় করে দিয়ে ভালোবেসে গেছে। হায় হায়, আল্লাহকে খুশি করার জন্য তারা কিভাবে আল্লাহকে রাজি করছে। হবিগঞ্জবাসী, কথাগুলি ভালো করে শুনিয়া যান। কঠিন মেহশরের মাঠে কি জবাব আমরা দিব সেই দিন, যদি রব আমাদেরকে জিজ্ঞাসা করেন? কোনো উপায় নেই। যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, কোনো উপায় আমাদের থাকবে না। আর যদি ক্ষমা করে দেন, তাহলে আর আমাদের কোনো ভয় নাই। কিন্তু ক্ষমা পাওয়ার জন্য উসিলা খোঁজা লাগবে। কি উপায় সেই দিন? আহা, সেই হাসরের মাঠে বিরাট বড় মাঠ, মাঠের ভিতরে কত শ্রেণী হবে সেই দিন। সেদিন হাসরের মাঠে আল্লাহ একজনকে অনেক বড় সম্মান দিবে। আল্লাহর বান্দাদের মধ্যে, নবীর উম্মতের মধ্যে সেই সম্মানী ব্যক্তির নাম হযরত ওয়াস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমাজে তার কোনো মূল্য ছিল না, রাষ্ট্রীয় পর্যায়ে তার কোনো মূল্য ছিল না। সমাজের মানুষ থেকে মজজুর বলতো, একটা কুড়ে ঝুপড়ি ঘরের মধ্যে সারা জীবন কাটায় দিয়েছিলেন। খেজুরের বিচি টুকাইয়া টুকাইয়া সংগ্রহ করে হযরত ওয়াস আল কারনী বাজারে বিক্রি করে দিয়ে সংসার চালাইতেন তিনি। হায় হায়, স্ত্রী পুত্র পরিজন ছিল না। ঘরের মধ্যে একটা মা ছিল, অন্ধ বৃদ্ধ। যেখানে যাইতেন মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, মাকে গোসল করাইতেন, মারে খাওয়াইতেন, নিজে রান্না করে অন্ধ মায়ের মুখের মধ্যে খাবার ঢুকাইতেন, মারে গোসল করে তেল দিয়া বিছনা পেতে দিয়ে মারে ঘুম পাড়াইতেন। একটা মা সন্তানকে যেইভাবে যত্ন করে, ওয়াস আল কারনী তার মাকে সেইভাবে যত্ন করত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম জৌজি উয়ুনুল হাকায়াতের মধ্যে লেখেন, হাসরের কঠিন মাঠ, সব হাসরবাসীর বিচার শেষ। কেউ জান্নাতি, জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। জাহান্নামীরা দাঁড়ায় আছে। ওয়াস আল কারনীকে আল্লাহ বলবে, তুমি দাঁড়াও। ওয়াস আল কারনী বলবে, রব, সবারে জান্নাতে পাঠাইলে আমারে দাঁড়া করাই রাখছে। আল্লাহ বলবে, ওয়াইস, তোমাকে দাঁড়া করাইছি একটা কারণে, সব বান্দাদেরকে আমি জান্নাতে পাঠাইছি, আমার বান্দাদের মধ্যে তোমাকে দাঁড়া করাই রাখলাম। কারণ কোটি কোটি উম্মত আমার গুনাহ বান্দা, আমার গুনাহগার। ওয়াইস রে, আমি আল্লাহ ক্ষমা করতে চাই, আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। ওয়াইসো, তুমি কোন বান্দার প্রতি যদি তুমি সুপারিশ করো, কাউকে তুমি যদি মাফ করতে বলো, তাহলে এই বান্দাদের মধ্যে আমি আল্লাহ তোমার কারণে আমার এই গুনাহগার বান্দাকে মাফ করে দেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর গোলামের যদি হালত হয়, তুমি নবীর হালত কি হবে গো? নবীর গোলামের হালত যদি এটা হয়, নবীর হালত কি কি হবে সেই দিন নবীর হালত? আরশে মুআল্লার ডান পাশে নবীর জন্য আসন বরাদ্দ, মাকামি মাহমুদ। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। দুনিয়ার সব রাজা বাদশা, রাজা ধীরাজ, কোটি কোটি টাকার মালিক, বিরাট বড় ডক্টর আর ডাক্তার, চ্যান্সেলর আর প্রিন্সিপাল, সাইকুল হাদিস আর মুফতি, বক্তার তক্তা, সেই দিন কিয়ামতের মাঠে উলঙ্গ। তোরা যারা আমার নবীর শান বুঝো না,
নবীর ইজ্জত যারা জানো না, শুনে নাও গো মুসলমান, সেই দিন আমার আল্লাহ তার রাসূলকে হাসরের ময়দানে, সেই দিন রওজা শরীফ থেকে জান্নাতের পোশাক পরাইয়া 70,000 ফেরেশতা দিয়া নবীর ডানে বামে সামনে পিছনে লাগাইয়া মিছিল দিবাইয়া আমার নবীকে নিয়ে আল্লাহ মাকামে মাহমুদে বসায় দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে না বলবে বুঝবি না শয়তানের দালাল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর শান, ওই নবীর ইজ্জত বোঝানোর জন্য দলিলের দরকার নাই, নবী নিজেই দলিল। নবী নিজে কি? নবী নিজে কি? নবী তাজিম করার জন্য দলিলের দরকার নাই, নবী নিজেই তো দলিল। আল্লাহর পরেই নবী নিজে দলিল, আল্লাহর পরেই নবী নিজে দলিল। নবীর ইজ্জত করার জন্য দলিলের দরকার হয় না বাপ। এই জন্যই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই উপমহাদেশে উনার চাইতে বড় কিতাব পড়নেওয়ালা আর কোনোদিন জন্ম হবে না। ওনার মতো শাইখুল হাদিস কোনো মা জন্ম দিতে পারবে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মক্কা থেকে হজ করে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যখন যাইতেন, পায়ের জুতা খুলে ফেলতেন তিনি। পায়ের জুতা খোলার পরে খালি পায়ে উনি হাঁটতে থাকতেন। পাথুরি রাস্তা, বিরাট বড় কষ্ট, একেবারে ঘা হয়ে রক্ত পড়া শুরু করত। মুরিদ এবং ছাত্ররা বলল, হুজুর এইভাবে যদি চলে আপনি মারা যাবেন, রক্তক্ষরণে আপনি শেষ হয়ে যাবেন। শাহ সাহেব জবাব দিত, ও আমার বাচ্চারা, আমার সন্তানরা, আমার ছাত্ররা, তোমরা শুনে নাও, আমি শাহ ওয়ালিউল্লাহ এমন একজন ব্যক্তির কদমে হাজিরা দিতে যাচ্ছি যিনি মাকামে মাহমুদ ওয়ালা, তিনি হাবিবুল্লাহ, তিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। আমি ওই নবীর বারগাহে হাজিরা দিব। আমি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো গুনাহগার আর নাফরমান ওই নবীর দরবারে হাজিরা দিবে জুতা পায়ে দিয়ে কি করে সম্ভব? আমি মরে যাব, রক্ত পড়ে যাবে, আমি শেষ হয়ে যাব, আমার মৃত্যু আসবে, তারপর আমি জুতা পায়ে দিয়ে নবীর দরবারে হাজিরা দিতে পারবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে নবী তাজিম করার জন্য তাদের দলিল লাগে নাই। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেওয়ার পরে 1000 কোটি টাকা দিলে বসতে পারবো না, আমরা দাঁড়াবই দাঁড়াবই। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদী জিন্দাবাদ। এত দলিলের দরকার নেই। যে বাটা ই তোর দলিল চাও, ওর দলিল দিয়ে কি করবে? আমরা কি এর কাছে মুরিদ? কত পাগল ছাগল দেশে আসবে বা এগুলির দিকে তাকানোর সময় না। হাতি রাস্তা দিয়ে হাঁটবে, কুত্তা ভেউ ভেউ করবে। হ্যাঁ, কি কথা বলেন? সারা পৃথিবী এক পাশে রাখবে, সারা দুনিয়ার এক পাশে রাখবে। সব নবী রাসূল ফেরেশতা জিন ও মানব ইনসান মাখলুক এক পাশে দিবেন, আমার রাসূলকে আর এক পাশে দিবেন। আমার রাসূলের ওজনের সমান হবে। এক কথা বলেন ঠিক কি না? আমার রাসূলের ওজনের সমান হবে না। এজন্য আইম্মে কিরাম বারগাহে রাসূলের কদম মুবারকে দরবারে মুস্তাফাতে গিয়ে থরথর থরথর করে কাঁপতেন, ভয়ে চুপসে যাইতেন। এই দপ্তর থেকে কেউ যদি বিতাড়িত হয়ে যায়, হায় আফসোস, আল্লাহর দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। কত কঠিন হবে সেই হাসর আপনি জানেন? কত ভয়াবহ হবে সেই দিন। আল্লাহ পাঁট পাঁট করে আপনার কাছ থেকে হিসাব টান দিবে। একজন ব্যক্তির কারণে আল্লাহ আমাদের হিসাব টান দিবে না। ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ ডাক দিবে, হাবিব কোন উম্মতকে চাও? বলে আমার এই উম্মত লাগবে।
আল্লাহ বলবেন জান হাবিব ওদের হিসাব আমি টানি দিলাম না। আল্লাহু আকবার। ফাট হইছেন আর জোরে বলেন মুসলমানের ঈমান তো নষ্ট হয়ে গেছে, জং পড়ে গেছে। একটা শব্দের কারণে আল্লাহ কোটি কোটি উম্মতকে নাজাত দিয়ে দেন। ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত তো গুনাহ করে ফেলছে। একটা ডাক দিবে, একটা ডাক, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত তো গুনাহ করে ফেলছে। আমরা সেই নবীর উম্মত বেটা। সোয়া লক্ষ নবীর ডাকে যা হইলে আমার নবীর এক ডাকে তা হবে। সোয়া লক্ষ নবী আমার আল্লাহর সামনে দাঁড়াইতে সাহস করবে না, কিন্তু আমার রাসূল একটা ডাক দিবে আরশে আল্লাহর সামনে সিজদায় পড়ে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত তো গুনাহ করে ফেলছে। আল্লাহ বলবে উঠান মাথা, এখনো কেন সিজদায় পড়ে আছেন হাবিব, আপনি উঠান, আমি তো ওয়াদা করেছি আপনাকে খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার জবানের খেলাফ হবে না, আমি তো ওয়াদা করেছি আপনার সাথে খুশি করব। আপনি কাঁদবেন না, উঠেন, আপনি খুশি হতে হবে, উঠেন উঠেন। কি চান? ইয়া রাব হাবলি উম্মতি, কাঁদতে থাকবে, আমার উম্মত গুনাহ করে ফেলছে, হাবিব যান, আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান।